বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে থাকছে, তাহলে সঙ্গে থাকবেন। যারা নতুন ভোটার হয়েছেন, মেসেজ পেয়েছেন কিংবা মেসেজ পান নাই, যদি মেসেজ পেয়ে থাকেন তাহলে মেসেজে আপনার ভোটার আইডি নাম্বার দিয়েছে, আর যারা মেসেজ পান নাই আপনাদের স্লিপ নাম্বার দেওয়া আছে। তো কীভাবে স্লিপ নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন বিনা পয়সায় অর্থাৎ কোনো প্রকার টাকা ছাড়া, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি, তাহলে সঙ্গে থাকবেন। এই জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন। তো এই অ্যাপসের জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমি প্লে স্টোর অ্যাপসটি ট্যাপ করে ওপেন করে নিলাম। নেওয়ার পরে ঠিক এখানে আমরা লিখব এনআইডি ওয়ালেট। দেখতে পাচ্ছেন, এনআইডি ওয়ালেট সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে এনআইডি ওয়ালেট অ্যাপসটি দেখতে পাচ্ছেন। তো আমার সময় বাঁচানোর জন্য আমি আগে অ্যাপসটি ইনস্টল দিয়ে রেখেছি, এই জন্য জাস্ট আমি ওপেনে ট্যাপ করলেই আমার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, সো এটা এখন প্রয়োজন নাই। তো আমরা এটা থেকে বের হয়ে যাব। আমাদের নেক্সট এটা প্রয়োজন পড়বে, এই জন্য আমি আগেই ডাউনলোড করে রেখে দিয়েছি। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। তো এই ব্রাউজারটি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার হতে হবে। তো এই জন্য আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা এখানে একটি অ্যাড্রেস লিখব, সেটা হলো services.nidw.gov.bd। দেখতে পাচ্ছেন, তো এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে প্রথম যে লিঙ্কটি আসছে services.nidw.gov.bd, এটা আমরা ট্যাপ করে ওপেন করে নিব। ওপেন করার পরে আমাদের ঠিক এইরকম একটি প্রথম ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে একটি সিম্পল ফর্ম আছে, সেই ফর্মটি আমরা ফিল আপ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে NID/ফর্ম নাম্বার। আপনার যদি মোবাইলে SMS এসে থাকে, তো SMS-এ আপনাকে NID নাম্বার দিয়েছে, এক্ষেত্রে আপনি NID নাম্বারটি দিয়ে দেবেন এখানে। আর যদি আপনি এখনও মেসেজ না পেয়ে থাকেন, তাহলে আপনার ফর্মে একটি নাম্বার আছে, সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তবে ফর্মের নাম্বারটি যদি বসান, এক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনার NIDFN লেখার পরে ফর্ম নাম্বারটি দিবেন, নতুবা কিন্তু কাজ করবে না। এক্ষেত্রে অনেকে বিড়ম্বনায় পড়ে যায়, শুধু ফর্ম নাম্বার দিলে কিন্তু কাজ হয়নি। তো ফর্ম নাম্বার দেওয়ার পূর্বে অবশ্যই বড় হাতের NIDFN দেওয়ার পরে আপনার ফর্ম নাম্বারটি এখানে এন্ট্রি দিয়ে দেবেন। আর যদি আপনার মেসেজ এসে থাকে, তো মেসেজে আপনার NID নাম্বারটি দিয়েছে, সেই NID নাম্বারটি শুধু বসাই দিলে হবে, এখানে আর অন্য কোনো লেটার দিতে হবে না। তো আমি যেহেতু মেসেজ পেয়েছি, সো আমার NID নাম্বারটা শুধু আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু আমি এখানে এন্ট্রি দিয়েছি। দেন আমি আমার জন্মের তারিখটা দিয়ে দিব, দেন মাস। তো মাসও দেওয়া কমপ্লিট। এখন আমি সালটা এখানে এন্ট্রি দিয়ে দিব। তো আমার সালও দেওয়া কমপ্লিট। লাস্ট পর্যায়ে যে কাজটি করব, এখানে একটি বারকোডে অস্পষ্ট একটি কি আছে, বেশ কয়েকটি কি আছে, সেই কিগুলি আমি এখানে প্রবেশ করাবো। এখানে যদি ক্যাপিটাল থাকে সেটা ক্যাপিটাল দিব, আর যেটা স্মল আছে সেটা আমি স্মল দিয়ে দেবো। এক্স্যাক্টলি এখানে যে অবস্থায় আছে সেই অবস্থা আমি এখানে এন্ট্রি দিব। তো আমারটা প্রথম আছে KG3AG, দেখতে পাচ্ছেন, দেওয়া কমপ্লিট। করার পরে আমি সাবমিট একটি বাটন আছে, সেই সাবমিটে আমি ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করার পর এখানে আবার কিছু কাজ আছে, সেই কাজগুলো সিম্পল। জাস্ট আমরা ডিভিশন নেম, ডিস্ট্রিক্ট নেম, উপজেলার নেম, এগুলো এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করে করে আমরা দিয়ে দিব। প্রথমে আমি প্রেজেন্ট অ্যাড্রেসের কাজ করব, অর্থাৎ আপনার NID-তে যে বর্তমান ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানাগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ড্রপ ডাউনে যে স্টেপ করি, এখানে আবার প্রথমে আমি আমার ডিভিশন সিলেক্ট করে দিলাম, দেন আমার জেলা আমি সিলেক্ট করে দিব, তারপর আমার উপজেলা। তো যার যার উপজেলা দিয়ে দিবেন। এখন পার্মানেন্ট অ্যাড্রেস, অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, এক্ষেত্রে যা সিলেক্ট করছেন তাই দিয়ে দিবেন। আর যদি ডিফারেন্ট হয়, তাহলে দুইটা অ্যাড্রেসে আপনি ডিফারেন্ট দিয়ে দিবেন। অবশ্যই এটা আপনার ভোটার আইডিতে যা দিয়েছেন সেটাই হবে। তো আমি এখানে আমার ডিভিশন দিয়ে দিলাম, দেন আমার জেলা দিয়ে দিলাম। যেহেতু আমার স্থায়ী এবং অস্থায়ী দুইটাই সেম দিয়েছি, সো আমি এই দুইটাই আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি নেক্সট একটি বাটন দেখছেন, সেই নেক্সটে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমার মোবাইলে 6 ডিজিটের একটি কোড যাবে, এই জন্য আমার সেন্ড SMS-এ ট্যাপ করে দিব। আমার মোবাইলে অলরেডি 6 ডিজিটের একটি কোড, ভেরিফিকেশন কোড আসছে। তো
তো এই কোডটা আমি সংগ্রহ করে নিচের যে গড় আছে 6 ডিজিট ভেরিফিকেশন কোড লেখা সেইখানে আমি বসিয়ে দিব। তাহলে আমার কোডটি ছিল 487909 487909 দেওয়ার পরে নিচে কন্টিনিউ একটি বাটন আছে, সেটাতে আমরা ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার পর আমরা এই একটা পজিশনে আসছি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রথমেই কিন্তু একটি অ্যাপস ডাউনলোড দিয়েছিলাম, সেটা হলো NID ওয়ালেট। তো এখন আমার সেই NID ওয়ালেট অ্যাপসটি প্রয়োজন পড়বে, এই জন্য আমরা ট্যাপ টু ওপেন NID ওয়ালেটে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমরা এরকম একটি পজিশনে আসছি। আসার পরে ট্যাপ হিয়ার নামে একটি অপশন আছে, এখানে যদি ক্লিক করি একটি কোড এখানে কপি হয়ে যাবে। তো ট্যাপ হিয়ারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কপিড আসছে, জাস্ট আমরা কপিডে ক্লিক করে কোডটি কপি করে নিলাম। তো আমরা এখন ঠিক এই ব্রাউজারের হোম বাটনে ট্যাপ করে আমরা এই অবস্থায় রেখে চলে যাব। চলে গিয়ে আমাদের যে অ্যাপসটি ছিল NID ওয়ালেট, সেই অ্যাপসে আমরা চলে যাব। তো অ্যাপসটি আমি ওপেন করে নিব। নেওয়ার পরে এই পজিশনে আসছে, তো উপরে দেখতে পাচ্ছেন কোড নামে একটি অপশন আছে, তা আমরা কোডে ট্যাপ করে দিব। কোডে ট্যাপ করার পর কিন্তু আমার কোডটি অলরেডি সে অটোমেটিক পেস্ট করে নিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষের 3টা ছবি দেওয়া আছে, একটি হলো ফ্রন্ট সাইড, আর একটা লেফট সাইড, আর একটা রাইট সাইড। অর্থাৎ ফেসের পজিশনটা আমরা 3ভাবে স্ক্যান করে নিব, অর্থাৎ ফেসটা দিয়ে ভেরিফিকেশন করব যে এই NIDটি তার কিনা। যদি ভেরিফিকেশন কারেকশন হয়ে যায় তাহলে আমরা এই NIDটি এখান থেকে ডাউনলোড করতে পারবো বিনামূল্যে। তাহলে আমি আমার স্ক্যানিং শুরু করি। তো আমরা প্রথমে ফ্রন্ট সাইডটা নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের 3 সাইডই করা কমপ্লিট, অর্থাৎ আপনার ফেস স্ক্যান কমপ্লিট হলে কিন্তু সবুজ একটা টিক মার্ক এসে যাবে। তো আমার যেহেতু 3টা টিক মার্ক এসে গেছে, সো আমার ফেস স্ক্যান করা কমপ্লিট। এখন আমরা ওকেতে ট্যাপ করে দেব। ওকেতে ট্যাপ করার পর আমাদের কিন্তু ওই কাজ শেষ। আমরা আবার ব্রাউজারে চলে যাব। তো আবার সেই গুগল ক্রোম ব্রাউজারটি যে অবস্থায় রেখে আসছিলাম ঠিক সেইখানে ট্যাপ করে ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমার NID ওয়ালেটে যা আমি ইনপুট দিয়েছি ফেস স্ক্যান করে, এখানে কিন্তু অলরেডি তা এসে গেছে। তো আসা যাওয়ার পর ঠিক আমরা স্লাইড করে নিচের দিকে যাব। যাওয়ার পর আপনি যদি চান যে আপনার এই সাইটটিকে আপনি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করবেন, তাহলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারেন। আর যদি আপনি চান যে এড়িয়ে যাবেন, অর্থাৎ আবার এটা প্রয়োজন নেই, সো আপনি স্কিপ দিস স্টেপ। তো আমার যেহেতু প্রোটেক্ট করার প্রয়োজন নয়, সো আমি এখানে পাসওয়ার্ড অ্যাড করব না, এই জন্য আমি স্কিপ দিস স্টেপ, অর্থাৎ এই স্টেপ থেকে আমরা বের হয়ে যাব। স্কিপ দিস স্টেপে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার NID কার্ডটি কিন্তু আমার সামনে এসে গেছে। তো আমার এখন প্রয়োজন এই NID কার্ডটি আমার ডাউনলোড করা, এই জন্য আমি স্লাইড করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন আছে, অর্থাৎ ডাউনলোড ইউর NID কার্ড। এই অপশনের উপর আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পর সাচেট ডাউনলোড করার জন্য, সো আমরা ডাউনলোডে ট্যাপ করে দিব। তো আমার দেখতে পাচ্ছেন যে NIDটি ডাউনলোডের জন্য প্রিপেয়ার হচ্ছে, অর্থাৎ আমি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছি, PDF নাকি অন্যান্য ফরম্যাট। তো আমার যেহেতু আমি PDF করতে চাচ্ছি, সো আমি PDF ফরম্যাটটি আমি ট্যাপ করে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন দেওয়ার পর কিন্তু আমার NIDটি এখানে দেখতে পাচ্ছেন। NIDটি আমি যদি একটু জুম করে দেখাতে চাই, এটা কিন্তু আমার NIDর ফার্স্ট পার্ট, আর এখানে হলো NIDর সেকেন্ড। তো এইরকমভাবে আমার প্রসিডিউর মতো আপনারা আপনাদের NID কার্ড, অর্থাৎ যারা ভোটার ID কার্ড করেছেন কিংবা ভোটার হয়েছেন নতুন, এখনও আপনি ভোটার ID কার্ড পান নাই কিংবা SMS পান নাই, তাদের জন্য এই প্রসিডিউরটা আপনারা এই প্রসেস মতে আপনাদের NID কার্ডটি ইজিলি কোনো টাকা ছাড়া, অর্থাৎ বিনামূল্যে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে। যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।